আজকে দীর্ঘ 7 বছর পর হঠাৎ করেই আবার তোমার সাথে দেখা। তোমার সবটাই কেমন যেন পাল্টে গেছে। সেই চেনা দাড়ি, চোখের মিষ্টি চাহনি, মুখ ভরা একগাল হাসি, এলোমেলো চুল, পায়ে সেই পুরানো চটিটা, সবটাই আজ আমার চোখে অচেনা লাগছে। তোমার সাথে সাথে আজ প্রকৃতিও বড্ড অভিমানী হয়ে গেছে। গঙ্গার ঘাটের সেই শান্ত পরিবেশ, স্নিগ্ধ শীতল বাতাস, গঙ্গার ঘাটে বয়ে চলা নৌকা, সামনের সেই বটগাছ, কোনোটাই আর আগের মতন নেই। অনেকটা পরিপাটি হয়ে গেছে তুমি, শেখরদা। সেই অগোছালো সমস্তটাই আজ অনেক গোছানো লাগছে। শেখর, সময়ের সাথে সাথে মন এবং মানসিকতার পরিবর্তন না করলে নিজেকেই কষ্ট পেতে হয়। আমার কথা ছাড়ো, তুমি কেমন আছো বলো? তোমার হাজব্যান্ড, তোমার নতুন প্রিয়জনেরা কেমন আছেন? রাজর্ষি, সবাই খুব ভালো আছেন। শেখর, তুমি কেমন আছো রাজ? রাজর্ষি, আমিও ভালো আছি। সেদিন তুমি আর আমি হয়তো সরে গেছিলাম বলেই অনুপ্রভর মতো ভালো মানুষকে পেয়েছিলাম। হ্যাঁ, খুব কেয়ারিং হাজব্যান্ড। আমাকে ছেড়েও থাকতে পারে না। কাজ আর আমাকে নিয়েই অনুপ্রভর জীবন। জ্বর হলে মাথায় জলপট্টি দেয়া থেকে শুরু করে মন ভালো করার জন্য আমাকে নিয়ে সারা রাত্রি লং ড্রাইভ, সবটাই করে। তারপর বলো, কবে বিয়ে করলে তুমি শেখরদা? শেখর, অনেকক্ষণ চুপ করে শেখর উত্তর দিল, সত্যি রাজ, সেই দিন আমাদের পথটা আলাদা হয়েছিল বলেই আমি ছোঁয়াকে পেয়েছিলাম। ছোঁয়া আমার স্ত্রী। তুমি বলেছিলে না, 7 বছরের অগোছালো ছেলেটা আজকে তোমার চোখে অনেক গোছানো লাগছে? তার দায় একমাত্র আমার স্ত্রী ছোঁয়ার। সেই দিন তুমি যখন হাত ছেড়ে দিয়েছিলে, ছোঁয়া খুব শক্ত করে আমার হাতটা ধরেছিল। দুজনেই তখন চুপ করে আছে। আজকের গঙ্গার পাড়ের সৌন্দর্য যেন অন্য মহিমায় ফুটে উঠেছে। হঠাৎ করেই ছোঁয়ার কণ্ঠস্বর রাজ আর শেখরের নীরবতা ভাঙল। ছোঁয়া তার 3 বছরের ছেলের হাত ধরে শেখরের পাশে এসে দাঁড়ালো। আরে, আমাদের এগোতে বলে এখনো তুমি এলে না? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ছোঁয়া অনর্গল কথা বলে যাচ্ছিল। রাজর্ষিকে লক্ষ্যই করেনি সে। শেখর ছোঁয়াকে থামিয়ে বলল, আজকে 7 বছর পর আমার হঠাৎ করেই একটা প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল ছোঁয়া। রাজর্ষির দিকে আঙুল দেখিয়ে বলল, ছোঁয়া, এই সেই প্রিয় মানুষ। ছোঁয়া বলে উঠল, শেখর, এই সেই রাজ যার গল্প তুমি আমাকে 7 বছরে প্রায় বলতে। আপনাকে দেখার ইচ্ছে ছিল আমার খুব, যদিও শেখরের কল্পনায় বহুবার আপনাকে দেখেছি। শেখর আপনাকে খুব শ্রদ্ধা করেন। রাজর্ষি, আপনার রাগ হয় না নিজের স্বামীর মুখে অন্য মেয়ের কথা শুনতে? ছোঁয়া, মিথ্যে বলবো না, প্রথম যে রাগ হয়নি এমনটা কিন্তু নয়। খুব কষ্ট পেতাম, মনে হতো আমি নিজের ভালোবাসা দিয়ে শেখরের মনটাকে ঠিকই জিতে নেব। কিন্তু পরে ভাবলাম না, আমি ব্যর্থ চেষ্টা করছি অসম্ভবকে সম্ভব করার। শেখরের শিরায় শিরায় রাজর্ষি রয়েছে, যেটা মুছে দিলে শেখর আর বাঁচবে না। তবে শেখর সফল স্বামীর প্রতিটা দায়িত্বই অক্ষরে অক্ষরে পালন করেছে। রাজর্ষির চোখ তখন ছলছল করছে। শেখরদা, আজ আমার রাস্তাও আলাদা, তোমার রাস্তাও আলাদা। প্লিজ বলো, সেই দিন রাত্রে তুমি আমাদের সম্পর্কটাকে কেন অস্বীকার করেছিলে? শেখর, কিছু জিনিস অজানা থাকাই ভালো প্রিয়। যেই সত্যি জানলে নিজেদের কষ্ট পেতে হয়, সেই সত্যিটা না জানাই ভালো। শুধু একটা কথা জেনে রেখো, তোমাকে একদিন ভালোবেসেছিলাম আমি, তাই ভুলতে পারবো না কোনো দিনই তোমাকে। কিন্তু ছোঁয়া আমার অর্ধাঙ্গিনী, তাই ছোঁয়াকে সুখে রাখা স্বামী হিসাবে আমার কর্তব্য। তাই অন্তরের ভালোবাসা অন্তরে রেখে ছোঁয়াকে সঙ্গে নিয়ে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দুজনের পাশে থাকবো। তুমি না হয় আমার রূপকথার পরী হিসাবেই মনের মধ্যে থেকো, যেটা কোনোদিনই বাস্তব রূপ পাবে না। রাজর্ষি, শেখরদা, ছোঁয়া আমার বোনের মতো। প্লিজ ছোঁয়াকে নিয়ে আমাদের বাড়িতে এসো মাঝে মাঝে। আর কথা দিলাম, রূপকথার মতো অতীতের ভগ্নস্তূপ আমাদের মনেতেই থাকুক। কিছু জিনিস সত্যি না হয় বোধহয় ভালো, না হলে ছোঁয়ার মতো এত সুন্দর বোন হয়তো পেতাম না। কলমে
অঙ্কিতা দেবনাথ মণ্ডল, কণ্ঠে অঙ্কিতা দেবনাথ মণ্ডল।